ছবির শুরুতে আলো নামে একটি ছেলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আলো তার স্কুলে থাকে, হঠাৎ করেই আবহাওয়া বদলে যায়, বাতাস বইতে শুরু করে এবং আকাশ থেকে একটি নোটবুক পড়ে। আলো নোটবুকটি খুঁজে বের করে এবং ভালোভাবে পরীক্ষা করে। সে এটি রাখার সিদ্ধান্ত নেয়। তারপর প্রকাশ পায় এটি কোনো সাধারণ নোটবুক ছিল না, বরং একটি রহস্যময় প্রাচীন নোটবুক ছিল। বৃষ্টি শুরু হতেই আলো ভেতরে গিয়ে দেখে একজন ছাত্র অন্য ছেলেকে ধমক দিচ্ছে। আলো হস্তক্ষেপ করে এবং তাকে থামতে বলে। বিনিময়ে ধমকদাতা আলোকে ঘুষি মারে, তাকে এবং তার ব্যাগটি মাটিতে ফেলে দেয়। ধমকদাতা আলোর ব্যাগে অন্যান্য ছাত্রদের হোমওয়ার্ক আবিষ্কার করে। এখানে আলোর গোপন কথা উন্মোচিত হয়। সে অন্যান্য ছাত্রদের জন্য হোমওয়ার্ক করে। এর জন্য আলোকে অধ্যক্ষের অফিসে পাঠানো হয়। শাস্তি হিসেবে আলোকে একটি বিচ্ছিন্ন ঘরে রাখা হয়। একাকী বসে সে প্রাচীন নোটবুকটি মনে রাখে। সে বইটি পড়তে শুরু করে। এটা কোনো সাধারণ নোটবুক ছিল না, কিন্তু এটাতে অনেক নিয়মকানুন ছিল। এই নোটবুক রাখার জন্যও কিছু নিয়মকানুন ছিল। নোটবুকটি অনেক পুরনো বলে মনে হচ্ছে। যখন সে নোটবুকটি দেখছে, তখন অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছে। পরীক্ষার সময় সে অদ্ভুত কিছু লক্ষ্য করেছে। এটা কোনো মানুষ ছিল না, বরং এটি অন্য কোনো প্রাণী বলে মনে হয়েছিল। প্রাণীটির একটি অশুভ উপস্থিতি ছিল, যার একটি কাঁটাযুক্ত দেহ ছিল। আলো এটি দেখে ভীত হয়ে পড়ে, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে এটি কোনো প্রাণী নয়, বরং একটি মৃত্যু ঈশ্বর, এবং এই মৃত্যু ঈশ্বর নোটবুকের মালিক। মৃত্যু ঈশ্বর আলোকে নোটবুকটি কি করতে পারে তা বলে। এই বইটিতে মৃত্যু নোট নামে নির্দিষ্ট পৃষ্ঠা রয়েছে, এবং এই বইয়ের রক্ষক হলেন এর মালিক। এর অর্থ হল আলো এখন নোটবুকের মালিক। এই নোটবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল যে ব্যক্তি যার নাম মৃত্যু নোটে লেখা আছে সে শীঘ্রই মারা যাবে। নোটবুকের মালিক যে কাউকে পছন্দ করে তাকে হত্যা করতে পারে। আলো নাম বেছে নেওয়ার পরে নোটবুকে মৃত্যুর কারণ লিখতে পারে। তারপর যা লেখা হয়েছিল সেই অনুযায়ী ভুক্তভোগী মারা যাবে, কিন্তু মালিককে তা করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। আলো প্রথমে এটি বিশ্বাস করে না। মৃত্যু ঈশ্বর, যিনি বইটি খুঁজে পান, তার সামনে উপস্থিত হন। মৃত্যু ঈশ্বর আলোকে বলেন, তোমাকে অবশ্যই বইটিতে একটি নাম লিখতে হবে। 7 দিনের মধ্যে নোটবুক। যদি সে কারো নাম না লেখে, তাহলে নোটবুকটি অন্য একজনকে দেওয়া হবে। নোটবুকে নাম লেখার শর্ত হল মালিকের মুখ এবং আসল নাম মনে রাখতে হবে, এবং মৃত্যুর কারণ এমন কিছু হতে হবে যা বাস্তবে ঘটতে পারে। মৃত্যুর দেবতা আলোকে বলেন, তোমাকে এই নোটবুকটি ব্যবহার করতে হবে। তারপর আলো জানালা দিয়ে সেই ধর্ষকের দিকে তাকায় যে এখন অন্য কাউকে জ্বালাতন করছে, সেই একই ছেলে যে আলোকে আঘাত করেছিল। মৃত্যুর দেবতার সাথে একমত হয়ে আলো নোটবুকে ছেলেটির নাম লেখে। সে লেখে যে মৃত্যুর কারণ হবে তার মাথা চূর্ণ বিচূর্ণ। বাইরের দৃশ্য তৎক্ষণাৎ বদলে যায়। দুটি গাড়ি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। একটি গাড়িতে লোহার সিঁড়ি ছিল যা ছেলেটির মাথা চূর্ণ করে দেয়। আলো সহ সবাই তারা যা দেখে হতবাক। এটা দেখে আলো বিশ্বাস করতে শুরু করে যে মৃত্যুর দেবতা যা বলেছে তা সত্য। আলো খুব ভয় পেয়ে যায়। মৃত্যুর ঈশ্বর তাকে বলেন, তুমি এই বইটি দিয়ে অনেক কিছু করতে পারো। যদি তুমি এই নোটবুকটি না চাও, আমি এটা অন্য কাউকে দেব। এরপর আলো বাড়ি ফিরে আসে। আমরা আলোর বাবাকে দেখি, যিনি একজন গোয়েন্দা। তারপর দেখানো হয় যে কয়েক বছর আগে একজন অপরাধী আলোর মাকে হত্যা করেছিল, কিন্তু প্রমাণের অভাবে সেই অপরাধী মুক্ত হয়ে বেড়াচ্ছিল। এই কারণে বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। আলো রেগে তার বাবাকে বলে, তুমি আমার মায়ের প্রতিশোধ নিচ্ছ না। আলো সবসময় এই বাস্তবতা দেখে বিরক্ত থাকত। তারপর আলোর একটা ধারণা আসে। সে মৃত্যু নোটে অপরাধীর নাম লিখতে পারে, এবং সে ঠিক তাই করে। ডেথ নোটে সে অপরাধীর নাম লেখে। সেই অপরাধীকে তার বন্ধুদের সাথে একটি পার্টিতে আনন্দ করতে দেখা যায়। হঠাৎ করেই সে সবার সামনে মারা যায়। অপরাধীর মৃত্যুর খবর শুনে বাবা ছেলে স্বস্তি পায়। এখানে আলো তার মায়ের প্রতিশোধ নেয়, এবং বাবা ছেলের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার হয়। তারপর আলো ভাবে, আমি কিভাবে এই নোটবুকের জাদুকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। আলো স্কুলে এই কথা ভাবছিল যখন মিয়া নামে একটি মেয়ে তার কাছে আসে। মিয়া আলোর ঘনিষ্ঠ বন্ধু, তাই সে তার গোপন কথা তার কাছে প্রকাশ করে। আমি একটি রহস্যময় বই খুঁজে পেয়েছি যার নাম লেখা আছে সে মারা যায়, কিন্তু মিয়া তাকে বিশ্বাস করে না। এটি প্রমাণ করার জন্য আলো মিয়াকে একটি প্রদর্শনী দেয়। একজন খুনি ঘটনাস্থলে আসে। আলো ডেথ নোটে খুনি সম্পর্কে লেখে, একটি গাড়ি তাকে ধাক্কা দিলে সে মারা যাবে। এটি ঠিক যেমন লেখা হয়েছিল তেমনই ঘটে, কারণ আলো খুনির আসল নাম এবং মুখ জানত। মিয়া এটা দেখে অবাক হয়। তারা পরিকল্পনা করে, আমাদের একটা বিরাট ক্ষমতা আছে, তাই আমরা এই পৃথিবী থেকে সবচেয়ে খারাপ মানুষদের নির্মূল করব। এই দুষ্ট মানুষদের মধ্যে অপরাধী, খুনি এবং অন্যান্য হুমকি রয়েছে। এটি করার জন্য তাদের মুখ এবং আসল নামগুলি সহজেই ইন্টারনেটে পাওয়া যেত। তাই তারা দুষ্ট মানুষদের একটি তালিকা তৈরি করে, এবং একে একে দুষ্ট মানুষরা তাদের ভাগ্যের মুখোমুখি হতে শুরু করে। এটিও প্রকাশ পায় যে নোটবুকের মালিক মৃত ব্যক্তির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারেন।
আলো নিজের জন্য একটি নাম বেছে নিয়েছিল, কীরা। আলো যখনই কেউ মারা যেত তখন কীরা নামটি লিখত, যাতে দুষ্ট লোকেরা এই নামের ভয়ে তাদের অন্যায় কাজ বন্ধ করতে পারে। খবর ছড়িয়ে পড়ে যে কীরা সমস্ত অপরাধী এবং দুষ্ট মানুষকে শেষ করতে এসেছে। এই খবরটি দ্রুত বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। কীরা নামের একজন সিরিয়াল কিলার সবাইকে হত্যা করছে এবং কিছু লোক কীরার পক্ষে ছিল। এইভাবে সবচেয়ে খারাপ মানুষদের পৃথিবী থেকে নির্মূল করা হবে। সে একজন খুনি ছিল, তাই পুলিশ তাকে খুঁজে বের করতে চাইত। আলোর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই তাকে শনাক্ত করা সহজ ছিল না। এই মামলা পরিচালনা করার জন্য একজন গোয়েন্দা তদন্তকারী নিয়োগ করা হয়েছে। তদন্তকারীর নাম ছিল এল এবং সে খুব তীক্ষ্ণ ছিল। সে তার মুখ ঢেকে রাখত এবং তার আসল নাম কারো কাছে অজানা ছিল। আলো এবং মিয়া তাদের জীবন নিয়ে খুব সন্তুষ্ট ছিল। তারা 400 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এল একটি সভায় ঘোষণা করে, কীরা, নিজেকে প্রকাশ করো। বুদ্ধিমান হওয়ায় এল মামলাটি তদন্ত করে। এল আলোর বাবার সাথেও অংশীদার হয়, কারণ সে একজন গোয়েন্দা ছিল, যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব কীরাকে খুঁজে বের করতে পারে। আলো এবং মিয়া বিরক্ত, কারণ তারা ভাবেনি যে তাদের গ্রেপ্তারের পরিকল্পনা করা হবে। তারা তখনও সন্তুষ্ট ছিল, কিন্তু এলের আগমন তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল। আলো তার বাবাকে জিজ্ঞাসা করে, কীরা ধরা পড়লে তার শাস্তি কী হবে। আলোর বাবা বলেন, অর্ধেক জনগোষ্ঠী দাবি করবে যে কীরাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যদিও বাকি অর্ধেক লোক তদন্ত করতে চাইবে যে সে কিভাবে এটা করেছে। এটা জেনে আলোর উদ্বেগ আরও বেড়ে যায়। সে মিয়াকে বলে এবং তাদের এখনই থামার পরামর্শ দেয়, কারণ আলো সহ অনেক লোক এলের সন্দেহের আওতায় ছিল। সে তার বাবার ডেটা অ্যাক্সেস করতে পারত। তাই এল আলো দেখার জন্য একজন এজেন্ট নিযুক্ত করে, যাতে সে আলোর কার্যকলাপের ওপর নজর রাখতে পারে। এটা জেনে আলো শান্ত থাকার চেষ্টা করে। মিয়া খারাপ বোধ করে নোটবুকের প্রতি আলোর আগ্রহের অভাব বুঝতে, কারণ মিয়া কাজটি উপভোগ করছিল। এই এল আলো আর মিয়ার জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তারা চাইলেও তাকে হত্যা করতে পারবে না, কারণ তারা তার মুখ দেখেনি, তার আসল নামও জানত না। এটাও নোটবুকের একটা নিয়ম ছিল। আলো আর মিয়া কথা বলছে। কীরার তদন্তকারী সকল এজেন্টের নাম নোটবুকে লেখা আছে, যাতে অন্যান্য এজেন্টরা কীরার দ্বারা আতঙ্কিত হয় এবং তাদের অনিচ্ছাকৃতভাবে মামলাটি বন্ধ করতে হয়। এটি ছিল মিয়ার পরামর্শ, যদিও আলো এমন কোনো কাজ করতে রাজি ছিল না, কারণ সে নিরীহ মানুষের জীবন নিতে রাজি ছিল না। তাই মিয়াকে আলোর সাথে একমত হতে হয়। ইতিমধ্যে এল জানতে পারে যে কীরা টিভিতে দেখানো লোকদের ওপর নির্যাতন করেছে এবং কীরা যাদের মুখ এবং নাম প্রকাশ করে না তাদের ওপর নির্যাতন করতে পারে না। সন্দেহ এড়াতে আলো সিদ্ধান্ত নেয় যে সে কয়েকদিনের জন্য মানুষ হত্যা করবে না। হঠাৎ একটি ঘটনা ঘটে, সমস্ত এজেন্ট একটি ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করে। এই মামলার এজেন্টরা ছিল কীরাকে খুঁজছিল। এই নামগুলি আলো লেখেনি, তাদের নাম কে লিখেছিল। এখানে পরিস্থিতি আরও খারাপ হয়, কারণ এতক্ষণ পর্যন্ত কীরা কেবল সবচেয়ে খারাপ লোকদের হত্যা করছিল। লোকেরা তাকে নায়ক ডাকত, কিন্তু এখন সে পুলিশ অফিসারদের হত্যা করেছে। তাই সে এমন এক হুমকিতে পরিণত হয়েছে যে কারো জীবন কেড়ে নিতে পারে। এই ঘটনায় আলো উদ্বিগ্ন। সে মৃত্যুর দেবতাকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা করেছ? তারপর মৃত্যুর দেবতা বলে, অন্য কেউ এই নামগুলি লিখেছে, কারণ আমি এটা করতে পারি না। আলোর বাবা তার সেমিনারে কীরাকে চ্যালেঞ্জ করে বলেন, নিরীহ মানুষকে হত্যা করা বন্ধ করুন, সাহস থাকলে আমাকে হত্যা করুন, সবার সামনে আসুন। এই খবরটি মিয়া এবং আলো দেখছিল। মিয়া রেগে তাকে বলে, তোমার বাবার নাম ওই খাতায় লিখে রাখো। সে মিয়াকে বলে, আমি কিভাবে আমার বাবাকে হত্যা করতে পারি? তুমি কি পাগল হয়ে গেছো? এল এই মামলাটি খুব বুদ্ধিমানের সাথে পরিচালনা করছিল। সে পরীক্ষা করছে যে কীরা আলোর বাবাকে হত্যা করবে কিনা, কিন্তু তা হয় না। আলোর বাবা বেঁচে থাকে, তাই আলোর প্রতি এলের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়, কারণ সেও এই মামলার একজন গোয়েন্দা। কিন্তু সে কীরার শিকার হয়নি, তাই কীরা আর কেউ নয়, আলো। এল রাতে আলোর মুখোমুখি হয়। সে তাকে স্বীকার করানোর চেষ্টা করে, তুমি কীরা। এল আলোকেও জিজ্ঞাসাবাদ করে, তার মুখ খোলে। সে বলে, এখন এটা করা বন্ধ করো। আলো তাকে উপেক্ষা করে চলে যায়। এখন সে খুব বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে। সে চাইলেও এলকে হত্যা করতে পারেনি। মিয়া আলোকে বলে, তোমার প্রতি আমার খুব ভালোবাসা ছিল। এই সমস্যা সমাধানের জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। আলো এলকে তার পথ থেকে সরানোর জন্য অনেক চিন্তা করে। সে বলে, আমি এলের মুখ দেখেছি এবং তার আসল নাম অবশ্যই তার বন্ধু জানতে পারবে। আলো নোটবুকে এলের বন্ধুর নাম লেখে এবং তাকে নিয়ন্ত্রণ করে। এখন নোটবুকের আরও একটি নিয়ম প্রকাশিত হল, মালিক যদি তার নাম লেখা পৃষ্ঠাটি পুড়িয়ে ফেলেন তাহলে সেই ব্যক্তি নিরাপদ থাকবেন। কিন্তু মৃত্যুর ঈশ্বর আলোকে বলেন, এটি কেবল একবারই করা যেতে পারে। এখন এলের বন্ধু
বন্ধু আলোর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সে এলের আসল নাম সম্পর্কেও অবগত ছিল না। আলো তাকে আদেশ দেয় যে কোনো মূল্যে এলের আসল নাম খুঁজে বের করো। এলের বন্ধু বলে এল আগে একটি একাডেমিতে যেত, এটা সম্ভব যে তার আসল নাম সেখানে তার নথিতে আছে। তাই আলো তৎক্ষণাৎ তাকে একাডেমিতে যেতে বলে। এলের বন্ধু আদেশ পালন করে এবং একাডেমিতে যায়। আলো পরিকল্পনা করেছিল যে এলের আসল নাম জানার পর সে সেই পৃষ্ঠাটি পুড়িয়ে ফেলবে যেখানে এলের বন্ধুর নাম লেখা আছে, এবং সে নিরাপদ থাকবে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু এল সন্দেহ করে যে তার বন্ধু নিখোঁজ। সে পুরো গল্পটিও বুঝতে পারে। আমার আসল নাম খুঁজে বের করার জন্য আলো তার নিয়ন্ত্রণ নিয়েছিল। এল এতে বিরক্ত, আর সে অজ্ঞাত স্বরে আলোর বাড়িতে চলে যায়। সে আলোর বাবাকে বলে, তোমার ছেলেই আসল কীরা, সেই আমার বন্ধুকে উধাও করে দিয়েছে। কিন্তু আলোকে সন্দেহ করা যায়নি, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। এল তাদের বাড়িতে কিছুই খুঁজে পায় না, এমনকি প্রাচীন নোটবুকটিও না, কারণ মিয়া এটি তার সাথে নিয়ে গিয়েছিল। তারপর আলো এলের বন্ধুর কাছ থেকে একটি ফোন পায় যে বলে, আমি একাডেমিতে পৌঁছে গেছি। কিন্তু তার কাছে খুব কম সময় বাকি ছিল। এলের বন্ধু নাম প্রকাশ করতে চলেছে। যখন লাইট পৃষ্ঠাটি পুড়িয়ে ফেলার জন্য পরীক্ষা করে এবং দেখতে পায় যে এটি উধাও হয়ে গেছে, তাই এলের বন্ধু নাম বলার আগেই মারা যায়। আলো হতাশ হয়ে পড়ে। তারপর একটি নাচের পার্টিতে মিয়া এই গোপন কথাটি প্রকাশ করে, আমি এলের বন্ধুর নাম লেখা পাতাটি ছিঁড়ে ফেলেছিলাম। তাছাড়া আমি নোটবুকে এজেন্টদের নামও লিখেছিলাম। সে বলে, এখন আমি নোটবুকে তোমার নামও লিখেছি। এবং আলোর মৃত্যুর কারণ হলো যে তার হৃদয় মধ্যরাতে বন্ধ হয়ে যাবে, তাকে মৃত অবস্থায় ফেলে দেবে। সে বলে, যদি তুমি এই নোটবুকটি আমার হাতে দাও তবে আমি তোমার নাম লেখা পাতাটি পুড়িয়ে ফেলব। এর মানে মিয়া তাকে বইটি পেতে ব্ল্যাকমেল করছে। তার বন্ধুর মৃত্যুর কথা জেনে এল আলোকে গ্রেপ্তার করার জন্য কঠোর পরিশ্রম করে। অবশেষে এল আলোকে ধরে ফেলে, কিন্তু এল সেখানে দাঁড়িয়ে থাকা একজন রাঁধুনিকে বলে, সে কীরা, ওকে ধরতে আমাকে সাহায্য করো। কিন্তু রাঁধুনি এলকে ছিটকে দেয়, কারণ সে কীরার একজন রক্ষক ছিল। দৌড়ানোর সময় আলো মিয়াকেও তার সাথে নিয়ে যায়। তারপর তারা একটি ফেরিস হুইলে উঠে উপরের দিকে তোলা হয়। এদিকে পুলিশও আসে। আলো মিয়াকে বলে, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি এই নোটবুকটি স্পর্শ করবে না, আমরা একসাথে সবকিছু ঠিক করে ফেলব। লোভী হয়ে মিয়া তার সাথে একমত হয় না। সে আলোর কাছ থেকে নোটবুকটি কেড়ে নেয়। আলো মিয়াকে বলে, তুমি অনেক বড় ভুল করেছ। এটা শুনে মিয়া বুঝতে পারে যে আলো অবশ্যই এই নোটবুকে আমার নাম লিখেছে। তাদের নাম নোটবুকের পাতায় ছিল, তাই তারা দুজনেই তৎক্ষণাৎ পড়ে যায়। মিয়া ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু আলো পানিতে পড়ে যায়। তারপর আলোকে হাসপাতালে দেখানো হয়, যেখানে সে কোমায় পড়ে গেছে। এদিকে আরও অপরাধীও মারা যায়। লোকেরা লক্ষ্য করে যে এল আলোর ওপর সন্দেহ করেছিল যে এখন কোমায় চলে গেছে, এবং লোকেরা এখনও মারা যাচ্ছে। তারপর দেখা যায় যে মিয়া এবং আলো যখন ফেরিস হুইলহিকে পড়ে যাচ্ছিল তখন নোটবুক থেকে একটি পৃষ্ঠা আলাদা করা হয়েছিল এবং এটি পুড়ে গেছে, এবং সেই পৃষ্ঠায় আলো নাম লেখা ছিল। আলো বুদ্ধিমানের কাজ করেছিল। যখন সে জানল যে মিয়া নোটবুকে তার নাম লিখেছে, তখন সে বইতে লিখেছিল যে মিয়া যদি তার কাছ থেকে নোটবুকটি কেড়ে নেয় তাহলে সে মারা যাবে, এবং আলোর নাম লেখা পাতাটি পুড়ে যাবে, এবং আলো পানিতে পড়ে যাবে। সে বইয়ের সবচেয়ে খারাপ লোকদের নামও লিখেছিল। একজন দুর্নীতিগ্রস্ত ডাক্তার আলোকে পানি থেকে বের করে এনে গভীর কোমায় ফেলে দেয়। পরে একই ডাক্তার আত্মহত্যা করে। তারপর আরেকজন লোক নোটবুকটি নিয়ে যায়। সে নোটবুকে অনেক খারাপ লোকদের নাম লিখে রাখে। পরে লোকটি নোটবুকটি আলোর কাছে নিয়ে আসে, যারা কোমা থেকে বেরিয়ে এসেছে। এরপরে এলকে সমাপ্ত করা হয়, কিন্তু সে শেষবারের মতো মিয়ার বাড়ি তল্লাশি করে এবং সে মৃত পুলিশ অফিসারদের নাম পায়। তাই সমস্ত অভিযোগ মিয়ার উপর চাপানো হয়। আলো সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং নোটবুকটি ফিরে পায়। কিন্তু সে একটি শিক্ষা পেয়েছিল যে সে এখন থেকে কাউকে বিশ্বাস করবে না, এবং সিনেমাটি এই দৃশ্যে শেষ হয়।